দশালী পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সুপরিচিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব আজকে 19 ফেব্রুয়ারি 2016 সালে অনুষ্ঠিত এই মাহফিলের দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম আদালাহুম আলা রাসি বিভিন্ন স্থান থেকে আগত মেহমান বৃন্দ তোলাবায়ে আযম আইম্মায়ে মাসাজিদ সর্বস্তরের আল্লাহ পাকের বান্দাগণ পর্দার অন্তরালের শক্তি শাশুড়ি সম্মানিতা আমার মা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম আন্তরিক সালাম সকলের প্রতি রহম করুন আল্লাহ পাক যে মহান মাওলা আজকে আমাদেরকে এই সুবিশাল জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করেছেন, মায়া করেছেন, সেই কারণে আমরা এই জায়গায় আসতে পেরেছি। এই মাহফিলটা আমার জন্য আপনার জন্য জীবনের সর্বশেষ মাহফিল হতে পারে, জোরে করে ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নিজেদেরকে ভাবতে হবে যে আজকে আগেই হয়তো শেষ রাত, যেহেতু শেষের বিশ্বাস নাই। এই পৃথিবীতে আমার যে আরো অনেক উপরের মর্যাদাশীল উপরে শক্তিশালী আরো রাজা বাদশাহ বাহাদুর ছিল কিনা? এদেশে আমরা যারা দাপটের সাথে বসবাস করি আমাদের চাইতে আরো বেশি দাপটশালী লোক ছিল কিনা? ওরা কি আছে না চলে গেছে? এই দুনিয়াতে থাকার জায়গা এক সময় চলে যেতেই হবে, তবে যাওয়ার আগে আমরা কি সম্পদ উপার্জন করতে পেরেছি আর আখিরাতের জন্য কি নিয়ে যেতে পেরেছি সেটাই আমাদের দেখার বিষয়, জোরে করে ঠিক কিনা? বন্ধুরা আমার, মুমিন জীবনের এই পৃথিবীটাই পরিসমাপ্তি না, শেষ না, এ তো সবেমাত্র শুরু। এই জীবনের পরেও বিশাল একটা জীবন আছে, যেই জীবনে ঢুকতে হবে মৃত্যু নামক শাহাদাতের পিয়ালা পান করে, মৃত্যু নামক পানীয় পান করার পরে আমরা নতুন জীবনে পদার্পণ করব, যেই জীবনের শুরু আছে শেষ নাই, জোরে করে ঠিক কিনা? তবে সেই জীবনে যাওয়ার আগে মানুষ বিদেশ সফর করতে হলে, হজে যেতে হলে, বিদেশে যেতে হলে এয়ারপোর্টে সর্বপ্রথম একটা ইমিগ্রেশন কাউন্টার তাকে অতিক্রম করতে হয়, পার হইতে হয়। যারা বিদেশে গিয়েছেন, হজ করেছেন, আপনারা বলেন ঠিক কিনা? একটা ইমিগ্রেশন কাউন্টার আছে যেটা পরবর্তী জীবনের জন্য প্রথম ধাপ। যেখানে যাওয়ার পর যেখানে যাওয়ার পর প্রথম ধাপে যাওয়ার পর ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর তিনটা প্রশ্ন করা হবে, 3 কোশ্চেন, তিনটা প্রশ্ন করা হবে। আর এই তিনটা প্রশ্নের যদি জবাব দেওয়া যায় কবরের জীবনটা হবে সুখকর, সুখময়, সুখবরের জায়গা। আর যদি তিনটা প্রশ্নে আমরা হেরে যাই, আল্লাহ না করুন, যদি এরকম কেউ হেরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই পাঠানো ফেরেশতাদের কাছে প্রথমে ধরা পড়ে যাবে। সেই তিনটা প্রশ্ন কি আজকে সে সম্পর্কে আমি কিছুক্ষণ আলোচনা করব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, এই পৃথিবীর আমরা যারা উপস্থিত অনুপস্থিত, যারা অন্তত কিছুটা বুঝে তারাও শিখে ফেলেছে যে কবরে গেলে তিনটা প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটা মান রাব্বুকা, তোমার রব কে? ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার বিধান কি, নিয়ম কানুনটা কি? এই তিনটি প্রশ্ন যে করা হবে আমাদের মাঝে আমরা শুনি নাই ইতিপূর্বে, এমন কেউ কি আছে? মোটামুটি সকলেই শুনছেন যে এই তিনটি প্রশ্ন করা হবে। এই পৃথিবীতে এই তিনটি প্রশ্ন আমরা সবাই তো শিখলাম, কিন্তু কি শিখলাম? এই প্রশ্ন কি? একজন ছাত্র যদি পরীক্ষার হলে গিয়ে
প্রশ্নটা ভালো করে বুঝতে পারে, ওই ছাত্রের জন্য উত্তরটা দেওয়া সহজ হয়ে যায়। ঠিক কিনা? বন্ধুরা আমার, তিনটা প্রশ্ন আমাদের সামনে আছে কবরের জগতে যাওয়ার পর। তিনটা প্রশ্ন সবাই শুনলাম, ছোটকাল থেকে মুক্তবে পড়া আরম্ভ করে প্রথমেই শুনেছিলাম। ইমাম সাহেবগণ শুক্রবার দিন মসজিদে আলোচনা করেছিল কবরে যাওয়ার পরে তিনটি প্রশ্ন করা হবে। কিন্তু প্রশ্নগুলো কি বিস্তারিত বুঝতে পারলাম না। শুনেছিলাম যে মারবাদুকা মানে তোমার রবকে, এই প্রশ্ন করা হবে। জবাবটা শিখিয়ে দিয়েছিল রব্বি আল্লাহ, আল্লাহ হলেন আমাদের রব। বন্ধুরা আমার, শুধু তাই নয়, এরপরে প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। আমরা শিখেছিলাম নবী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দ্বীন কি? জবাবটা শিখেছিলাম দীনুনা আল ইসলাম, আমাদের দ্বীন হলো ইসলাম। কবরের মধ্যে দুই শ্রেণীর মানুষ ঢুকবে, মুসলমানদের মধ্যে দুইটা শ্রেণী হবে। কিছু মানুষ প্রশ্নের জবাব বলে দিতে পারবে, আবার কিছু মানুষ প্রশ্নের জবাব বলে দিতে পারবে না। যারা পারবে না তাদেরকে আর কোনো প্রশ্ন করা হবে না। তিনটা প্রশ্নই তাদের জন্য এনাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে।